হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। জানো তো, জীবনে একটিবার একা হয়ে দেখো, দেখবে স্বার্থের দুনিয়ায় কেউ আপন নয়। সকলে সময়ের প্রয়োজনে কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ বা আবেগের কারণে। তাই বলবো, মানুষ যত চিনতে শিখবে তত তোমার একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে। কারণ একাকিত্ব মানুষের সাথে কখনো বেইমানি করে না। আর একটা অদ্ভুত কথা শোনো, মানুষ মারা গেলে সেই মৃতদেহকে কাঁধে নিয়ে যাওয়াকে অনেকেই পুণ্য বলে মনে করে, পুণ্যের কাজ বলে মনে করে। অথচ মানুষ জীবিত থাকতে কত কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাকে সাহায্য করবার জন্য আমরা কি করি, 10 বার ভাবি সাহায্য করব কি করব না, তাকে এটা দেব কি দেব না, এটা আমার কোনো স্বার্থে লাগবে কি লাগবে না। কিন্তু যখন মারা যায় আমরা তাড়াতাড়ি পুণ্যের কাজটা করতে যাই, কিন্তু বোঝার চেষ্টা করি না এটা কিসের পুণ্যি। তাই বলবো, জীবনে যদি কখনো একা হয়ে যাও, নিজেকে দুর্বল মনে করো না, অসহায় মনে করো না। কারণ মনে রাখবে, এসেছো একা, যাবেও একা। আর একজন সর্বক্ষণ তোমার সাথেই আছেন। তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, আবার ভবিষ্যতেও থাকবেন, কোনো স্বার্থ ছাড়াই। তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমাত্মা রূপে সকল জীবের মধ্যে অবস্থান করছেন। তাই জীবনে একা হলে ভয় পেও না, কষ্ট পেও না, নিজেকে দুর্বল ভেবো না। কারণ একজন সর্বক্ষণ তোমার সাথেই আছেন। কথায় বলে না, যার কেউ নেই তার জন্য রয়েছেন স্বয়ং ভগবান। ঠিক কথা একদম। যদি তুমি সৎ পথে থাকো, সৎভাবে থাকো, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, দেখবে একজনের কৃপায়, ভগবানের কৃপায় তুমি সর্বদা বিপদমুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ।